আছে 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 সাথে হাত ধরে আল্লাহ দিবেন এই শেষটা আরো আর কথা করেন আল্লাহ তো এই মজা লাগে লাগে এটা কেটে মজা হয় আমার আল্লাহ বলে শোন আলামে যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব যারা সবারে জিকির না কলবে মজা পাবেন তবে শুক্রবার আল্লাহ আমি লম্বা সফর যাব কি না যাব সেটা আল্লাহ ভালো জানেন এই জন্য আমি আপনাদের অনুরোধ করি দুনিয়ার সফর বড় লম্বা এর মধ্যে একদিন আপনাকে আমাকে চলে যেতেই হবে কেউ থাকতে পারবো যাওয়ার জন্য লাগবে তাহলে এই দুনিয়াতে থাকা অবস্থায় আমার আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক তৈরি করার দরকার আছে না না এটা জোরে বলেন আছে না না আল্লাহর সাথে দুনিয়াতে যার সম্পর্ক হবে আল্লাহ পাক বলে কিয়ামতের ময়দানে তাদেরকে আমি বিনা হিসেবে জান্নাত দিব এই আল্লাহর সাথে সম্পর্ক করবেন কি আপনি আল্লাহ পাক বলে আমার সাথে যারা সম্পর্ক তৈরি করবা তোমাদের সবচেয়ে বড় কাজ হইল আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত আল্লাহ হাবিব বলে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কের মূল তফকার নাম হলো নামাজ আজকে আপনারা আমার নামাজের কি খবর হাজার মানুষ জোহর পড়ে আসর পড়ে মাগরিব পড়ে এশা পড়ে ফজরের সময় মসজিদে পাওয়া যায় না অনবরত নামাজ ফজরের কাজা হইতেছে অথচ আল্লাহ বলে হাফিজুন আল্লাহ সালাতুল উস্তা নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজর আল্লাহ হাবিব বলে ফজরের নামাজের দুই রাকাত সুন্নাত যদি এক পাল্লায় দেয় সারা দুনিয়া যদি এক পাল্লায় দেয় তাহলে ফজরের সুন্নতের নামাজের পাল্লা বানিয়ে দিচ্ছি এটা জোরে কইতে বলেন জবান বলতে কষ্ট হয় এটা জোরে পান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে কি লাভ না লস নেকি না গুনাহ তাহলে কেমন নেকি বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে নবীর উম্মত গরীব বান্দা ক্ষুধার্ত বান্দা অসুস্থ বান্দা দুর্বল বান্দা বুড়া বান্দা একবার যখন বলবে সুবহানাল্লাহ আল্লাহ বলে আসমান জমিনের মধ্যে সব ফাঁকা জায়গা নেক দ্বারা ভরে দিয়েছে জবান খুলে ধরে বল সুবহানাল্লাহ তাহলে বুঝলাম কি বাবা দুনিয়াতে সবাই মুসাফির বলেন আমরা কি বাদেশটা আছেন বাদেশটা এই যে আপনাদের পাশেই তো কি বাদেশটা ওখানে গাড়ি আসে গাড়ি একবার গাড়ি থেকে আসার পরে মানুষ তাড়াহুড়ো করে নামে আর একটা গাড়ি থামাবার পরে মানুষ যাওয়ার জন্য তাড়াহুড়ো করে ওঠে কি কথা তাহলে বুঝলাম যে আমরা একটা গাড়ি দিয়ে আসি কেউ যায় কেউ আসে যে যায় অক্সিজেন লাগাইছে গ্যাস লাগাইছে সেলাইন দিতেছে আইসিইউ মধ্যে ঢুকাইছে এরপরও যায় যে আসবে মা প্যাডের মধ্যে এমন লাথি মারছে মা আমাকে বাহির করো সময় হয়ে গেছে বলে পরে প্যাট ভাজিয়ে বাজ করছে এটা কি করছি কি কথা কাজী ভাইয়া বয়ান করিয়ে মানুষকে হেদায়েত করার নেই চরমরা আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের মাহফিলে 50 মিনিট 52 মিনিটের বেশি বয়ান করেন মানুষ বয়ান শুনে দায়িত্ব বলে বয়ান শেষ হয়ে গেছে কথা ভাই তিনি কি বয়ান করছে যে বয়ান শুনছে তিনি বলতে শুধু এই বয়ান করছে ওনার কাছে শুনলে সে হেদায়েত পেয়েছে এছাড়া শাহ আহমদুল্লাহ একবার বলা গেলেন মাহফিলে সেখানে যাওয়ার পরে কোনো লোকজন নাই নিজের নৌকের মধ্যে করে মাইক নিয়ে গেছে তখন খাদেমের বলে খাদেম এই গাছে মাইক টানাও হুজুর কোনো মানুষ মানে কে বয়ান শোনে আপনি আসছেন কেউ তো বেরে না তখন হুজুর বলতেছে বাবা আমরা বয়ান করতে থাকি বেগুন গাছের বয়ান শুনবে নারিকেল গাছের বয়ান শুনবে খেজুর গাছের বয়ান শুনবে এই গাছের বেগুন যারা খাইবে আল্লাহ তাদের হেদায়েত দিবে এই খাজুর গাছের রস যারা খাইবে আল্লাহ তাদের হেদায়েত দিবে এই তাল গাছের তাল যারা খাইবে আল্লাহ তাদের হেদায়েত দিবে কাজী ভাইরা হেদায়েতের মালিক কে আল্লাহ হয় নাই জোরে কর আল্লাহ জবান খুলে বলেন কে এই জন্য যত ওলামায়ে কেরাম বয়ান করে কি বলে মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া ফালা হাদিয়া লাহু আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয় কেউ গোমরাহ করতে পারে না ভাই যে ওমর আল্লাহ হাবিবের কল্যাণ দিয়ে গেল তাকে হেদায়েত দিয়েছে কেন আল্লাহ কেমন হেদায়েত পাইল আজকে মক্কা মদিনা যত মানুষ যায় আল্লাহ নবীকে সালাম দেয় আবু বকরকে সালাম দেয় ওমরের সালাম কত সম্মানী হয়ে গেছে সুবহানাল্লাহ এই জন্য ভাইরা হেদায়েতের জীবন গঠন করেন দুনিয়া থাকার জায়গা না আজকে সারা দুনিয়ার মধ্যে যে বঙ্গবন্ধুকে মানুষ এনে এটা আপনাদের পাশে ঘুমাই দিয়েছে কোনো সারা শব্দ
আজকে সারা বাংলাদেশে জিয়াউর রহমানের সৈনিক নামছে লাল সবুজের পতাকা, জিয়া তোমার দেখা যাক কথা নেই। জিয়াউর রহমান আর কোনদিন এই দুনিয়া আসবে? কথা বলেন না মেয়া? আজকে সারা বাংলাদেশে এরশাদের সৈন্য আছে, নাঙ্গল মাত্রার জনগণ আছে, কথা নেই, জাতীয় পার্টির লোকজন আছে, এরশাদ সরকার কোনদিন আর দুনিয়াতে কথা বলছে না। আজকে সারা দেশে সরকারের বলি দেশে গ্রামে গঞ্জে রাস্তাঘাটে দোকানপাটে হাটে বাজারে দেখা যায় ওই ফজলুল করিম আর কোনদিন আসবে না। ভাই এরা তো দুনিয়ার মানুষ, এই দুনিয়ার সবচেয়ে সম্মানিত ব্যক্তি যিনি ছিলেন তার নাম কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চরিত্র কি, তার আদর্শ কি, তারে মানুষ দেখিয়ে দেখিয়ে মুসলমান। কামেরা বলছে মক্কাতে এক পাগল আসছে, যাও দেখো এই পাগল যারা যারা দেখতে গেছে সব কালেমা পড়ে মুসলমান। কাবরের একসময় সিদ্ধান্ত করলো আল্লাহর হাবিবের তো এদেশে রাখার জন্য বিদেশ পাঠাও, সিদ্ধান্তে পাশ হয়েছে বিদেশ যদি পাঠাও সেখানেও মানুষ মুসলমান হয়েছে। যদি যশোর বনে খুলনা পাঠাও, খুলনা বনে মুসলমান হয়েছে। যদি খুলনা বনে বাগুড়ে পাঠাও, বাগুড়ে বনে মুসলমান হয়েছে। করবো কি? বলে আর একটা সিদ্ধান্ত আমাদের কাছে আছে, জেলের মধ্যে নাও। জেলে গেলেও কাজ হইবে না, কালকে জেলের মধ্যে সব মানুষ দাওয়াত দিয়ে মুসলমান বানাইয়া জেল ভাঙ্গে হয়ে আতর লাগাইলে কাজ সাপ করবে না। আমার গায়ে যদি আতর থাকে উনি নাক সাইতে তো লোকেরা নেই, কথা বলে। আর আমার গায়ে যদি ময়লা থাকে আমার পাশে যে বই বসে ঘেরাত নেই। আল্লাহ হাবিব একটা আতরওয়ালা মানুষ, তাকে দেখলেই মানুষ পরিবর্তন হয়ে যায়। আমাদের চরিত্র আখলাক লেবাস পোশাক কথাবার্তা দেখলে মানুষ সরিয়ে যায় আমাদের কাছে। লেবাস পোশাকে মনে হয় যেন বাইজিদ প্রস্তাব চরিত্রগত ভাবে লেনদেন করি, কথা বলি, আচার আচরণ করি, টাকা ধার দেই, পাশাপাশি জায়গা রাখি, দোকানে করে সদাই কিনি। চরিত্র দেখলে মনে হয় যেন এরা আবু জেলে সেই দোকান কথা বলে ভেঙে বাড়ি যেন না। এই জন্য আমাদের কাছে মানুষ বেড়ে না। আমাদের কথার মধ্যে বরকত নাই, কাজের মধ্যে বরকত নাই, চলার মধ্যে বরকত নাই, লেনদেনের বরকত নাই, আদব আখলাক কিছুই তো নাই। অথচ আল্লাহর হাবিব রাস্তা দিয়ে যাইতেছে, এক বুড়ি মহিলা বলে, এই বাবা তোমার নাম কি? বলে আমার নাম বলা যাবে না। আপনি কই যান? আমি যাইতেছি আমাদের এই দেশে এই যশোর আপনার বাগার পড়া ফুলতলা আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ নামে একটা পাগল আছে, এ বাপদাদা করবে কালী জায়গা মানুষকে জাদু করে মারিয়ে ফেলা। এর চিন্তা চেতনায় আমরা আর বাড়ি থাকতে পারলাম না। আমাদের এলাকা থেকে 350 লোক পালাই গেছে। কয়শো? এখন আমার একটা প্রশ্ন বলে কি, এই আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে যদি পাইতাম একটা বাড়িতে তার মাথা আছে আঘাত করতাম। আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে যদি পাইতাম ওর ঘা ধরিয়ে মটকাই দিতাম, আঘাত করতাম, মারতাম। দোয়া করি আল্লাহ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে খতম করিয়ে দেয়। কে দোয়া করে? বুড়ি দোয়া করে। কার কাছে গালি দেয়? বন্ধ হয় আল্লাহ হাবিবের কাছে। আল্লাহ হাবিব বলে, বুড়িমা আপনি কোথায় যাবেন? বলে আমি যাইতেছি বহু দূরে, এদেশে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আসার ভয় আমরা সবাই বাড়ি ছেড়ে পালাই গেছি। তারপর আল্লাহ হাবিব বলে, বুড়িমা আপনার তো চলতে কষ্ট, আপনার গাঠি যে আপনি আমার মাথায় দিয়েছেন। চরিত্র ব্যবহার। গুহার কাছে যাওয়ার পরে আল্লাহ হাবিব বলে, বুড়িমা আসছেন? বলে এই তো আমার জায়গা। আপনার গাঠি আপনি নেন। তখন পুরী নবীর হাতটা শক্ত করে বসছে, বাবা তোমার পরিচয় নেই, তোমার মতো এত ভালো মানুষটা আমাদের বাগার পড়া দেখি না, ফুলতলা দেখি না, তোমার মতো একটা ভালো মানুষ নারিকেল বাড়িয়ে দেখি না, কে তুমি? নবী মনে মনে বলে, এতক্ষণ আমার যে আঘাত করছে, এখন যদি আমি এই লোকটার কাছে আমার পরিচয় দিলে আমার খুবই ভালো আঘাত করবে। ওদিকে নবীর মা বাপ কেউ নেই, চাচারা সব শত্রু, আবু জেল, আবুল আবুল সাহেবা, আবু তালেব তিনি ইন্তেকাল করছেন, দাদা নাই, অসহায় মানুষটা চিন্তা করিয়ে গেছে। আল্লাহ বলে, দোস্ত তুমি টেনশন করিও না, জিক্র আমি আল্লাহ তোমার সম্মান বাড়াই দিছি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার ভয় নাই, চিন্তা নাই, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। জোরে বলো সুবহানাল্লাহ। নবী আতঙ্ক ভয়ে কি করবে? বুড়ি খপ করি হাত বসে। আল্লাহ জিবরাইল যাও, মোহাম্মদ আর গেজনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল আর গেজনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জালিল। আল্লাহ কা জিবরাইল তুমি যাই আমার বন্ধুকে তারে পরিচয় দিতে বলো, টেনশন নাই, ভয় নেই, আমি আল্লাহ তো আছি। সাহস হয় না, বুড়ি খপ করি হাত বসে, পরিচয় না দিলে তোমাকে ছাড়বো না। হেদায়েতের মালিককে, কবুলের মালিককে। এখন আল্লাহ হাবিব
চোখের বাড়ি ফালায় কাঁদতেছে, ও বুড়িমা কি পরিচয় দেবো? আমার আব্বার নাম আব্দুল্লাহ, আমার মায়ের নাম আমেনা, আমার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আব্বাও নাই, মাও নাই, জোরের ভাইও নাই, আমার আদরের বড় নাই, তুমি আমি একবারে এতিম অসহায়। শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বলো বলো বাবা আমার আব্বা যান কোথায়? যাত্রী বাড়ি যখন ছিলাম বাবাকে না দেখতে পেলাম, বাড়িতে আসিয়া এখন দেখি না তাহায়। তোমার বাবা সিরিয়াতে ব্যবসা করতে যায়, সিরিয়ার ওই কারাগারে বন্দী হইয়া রয়। মাগো বাবা বন্দী আছে যেই জায়গায়, বাবার সঙ্গে দেখা করতে যাব সেই জায়গায়। স্বামীর কথা ছেলের মুখে, মা আমেনার মনের দুঃখে ঘুমন্ত সে টুকরো থেকে হৃদয় ফেটে যায়। সন্তানকে বুকে নিয়ে স্বামীর কবরের পাশে দাঁড়াইয়া বলে, ওঠো ওঠো প্রাণের স্বামী, চক্ষু মেলে দেখো তুমি, এই যে তোমার নয়নমণি আইছে এই জায়গায়, যাহার জন্য ব্যবসা করতে আইছো সিরিয়ায়। আল্লাহ রাগে থরথর করিয়া কাঁপে আর বলে, মাগো ডাইনেও মাটি দেখা যায়, বামেও মাটি দেখা যায়, এত চতুর্দিকে মাটি, এখানে কে? আমেনা বলে, তোমার আব্বা এখানে ঘুমায়। এ ফুলতলার বাবারা, ভাইরা, পর্দার মধ্যে মামনেরা, ও আমি বিএনপির জাতীয় পার্টি ও ক্ষমতারা, ওরে কপাল পোড়া দুনিয়া কিছু না, থাকার জায়গা না। আরে গতকালকে যারা আমাদের মাঝে ছিল আজকে নাই, আজকে আমরা যারা আছি কিছুদিন পর আমরাও থাকবো না। এজন্য শায়ের বলে, দেশের বান্দা দেশে যাবো, বিদেশ ভালো লাগে না, কবে জানি দেখা শিখে আর তো থাকতে পারবো না। দাদা গেল, বাবা গেল, কেউ তো ফিরে এলো না, আমিও তো সরিয়ে যাবো, আর তো দেখা হবে না। চারিকে হারা লইয়া কাঁধে উঠাইয়া